বাংলাদেশের যুবককে খুনের প্রতিবাদে বুধবারও উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। বুধবার বিজেপির পূর্বঘোষিত হাওড়া ব্রিজ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। কিন্তু হাওড়া ব্রিজে ওঠার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। রাস্তার ওপরে বসে পড়েন তারা। পুলিশের ব্যারিকেড টপকে মিছিলে এগোনোর চেষ্টা করতে রণক্ষেত্র চেহারা নেয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তার জেরে হাওড়া ব্রিজ এবং তার আশেপাশে যানজটের সৃষ্টি হয়েছে। সম্প্রতি মনমোহন সিংয়ে দীপুর দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদে শুরু হয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চ সহ সংঘ পরিবারের একাধিক সংগঠনের ডাকে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বেকবাগান এলাকা। বাংলাদেশের উপদূতাবাসের সামনে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের তরফে জানানো হয়, বাংলাদেশে উপদূতাবাসের স্মারকলিপি দেওয়া হবে। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতেই রণক্ষেত্রের চেহারা নেয় বেকবাগান এলাকা। প্রথমে ওই অভিযানে বিজেপি না থাকলেও পরিস্থিতি জটিল হওয়ার পরই ঘটনাস্থলে যান বিজেপি নেতৃত্বরা। পরে হাওড়া ব্রিজ অবরোধের কথাও বলেন বিজেপি। সেই মতো বুধবার সকালে বিজেপির নেতা কর্মীরা হাওড়া ব্রিজ এলাকায় মিছিলে এগোয়। তবে ব্রিজে ওঠার আগেই তাদের আটকে দেওয়া হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে পরে পুলিশ ওই এলাকাকে ঘিরে ফেলে। মিছিল করে বিজেপির কর্মীরা ব্রিজে ওঠার চেষ্টা করলেও তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে বিজেপি কর্মীরা রাস্তার ওপরেই বসে স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের সরাতে গেলে শুরু হয় দুই পক্ষের ধস্তাধস্তি। অভিযোগ, তখন পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। দীপু দাসের হত্যার প্রতিবাদ ভবিষ্যতে আরও তীব্র হবে, তার আভাস মঙ্গলবারই দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উপদূতাবাসে আমাদের ঢুকতে দিয়ে যদি কথা বলে তাহলে ভালো, কথা যদি না বলে তাহলে বাইরের রাস্তা আমাদের, আমরা যা করার করব, এখানে সুস্থভাবে কাজ করতে দেব না। হাই নিউজ নেটওয়ার্ক।